আসসালামু আলাইকুম। সেভেন কলেজ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে কি কি প্রশ্ন আসে বা কোথা থেকে প্রশ্ন কত মার্কের আসতে পারে সেটা নিয়ে আজকে বিস্তার আলোচনা করব। তো ভাইয়ারা প্রথমে আমি বলে নিচ্ছি যে পদার্থবিজ্ঞানের যে কোশ্চেন গুলো হয় মেইনলি কিন্তু ম্যাথ টপিক খুবই কম আসে। এর আগে যতবারই কোশ্চেন হয়েছে ততবারই কিন্তু ম্যাথ টাইপ বা টপিক যেটা বলি না কেন সেটা কিন্তু কম আসে। এবং থিওরিটিক্যাল প্রশ্নগুলো খুবই বেশি হয়। থিওরি যে প্রশ্নগুলো হয় সেগুলো খুবই বেশি হয়। তো আমরা আজকে দেখবো যে কত কিভাবে প্রশ্নগুলো হয়ে থাকে। তো প্রথমে আসছি তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যা আহ, তোমরা সবাই তিনটা সেকেন্ড ইয়ার থেকে খুবই বেশি পড়তেছো বা অ্যাডমিশন টাইমও অনেক বেশি পড়া হয় আসলে। তো তাপগতিবিদ্যা থেকে সর্বোচ্চ গেলে তিনটা কোশ্চেন হবে, সর্বোচ্চ গেলে তিনটা, কিন্তু দুইটা কোশ্চেন অবশ্যই হবে এখান থেকে। দুইটা কোশ্চেনের ভিতর এখন থিওরি টাইপ থাকতে পারে, ম্যাথ টাইপ থাকতে পারে। এখানে কিন্তু ম্যাথ টাইপ বেশি হয় না। সো এখান থেকে থিওরি টাইপ দুইটাই থাকতে পারে বা হয়তো একটা ম্যাথ টাইপ একটা থিওরি টাইপ এই দুটা হতে পারে। সর্বোচ্চ গেলে যে তিনটা বললাম সেই ক্ষেত্রে দুইটা টাইপ হতে পারে, থিওরি টাইপ এবং একটা ম্যাথ টাইপ হতে পারে। এখন আমরা তো এই অধ্যায় থেকে খুব একটা যে বিস্তর পড়তে ডিপলি পড়তে হবে এমন না। এই অধ্যায় থেকে তোমরা ইন্টারে যেটা পড়ছো বা অ্যাডমিশনের জন্য যা পড়ছো মোর দ্যান এনাফ। এখন আমরা স্থির তড়িৎ, স্থির তড়িৎ স্থির তড়িৎ এবং চলিত তড়িৎ, চলতড়িৎ এই দুটো থেকে আর কি একটু কথা আছে যে স্থির তড়িৎ এবং চলতড়িৎ দুইটা থেকেই কোশ্চেনটা অনেকটা সেম প্যাটার্নে হয়ে থাকে। কেননা কোশ্চেন ওইভাবে বোঝাও যায় না যে আসলে কোনটা থেকে কোশ্চেন করছে, যেহেতু তোমাদের থিওরিটিক্যাল টার্মগুলো বেশি কোশ্চেন করা হয়। সো ওইভাবে বোঝা যায় না। তো এইখান থেকে একটু ডিপলি কোশ্চেন করে হলো স্থিতরিত থেকে। স্থিতরিত থেকেও সেম দুইটা কোশ্চেন আসবে, তার ভিতর দুইটাই থিওরি টাইপ দিতে পারে, কারণ এখান থেকে ম্যাথ টাইপ দেওয়ার সম্ভাবনা খুবই কম। আর আরেকটা আসতে পারে হলো চলতরিত, যেটা সেখান থেকে তোমাদের তিনটা কোশ্চেন হবে। এখান থেকে সর্বোচ্চ তো তিনটাই এবং সর্বনিম্ন দুইটা। সো অনেকটা আগের মতোই। এবং এখান থেকে দুইটা তিনটা থেকে কোশ্চেন আসে, কেননা ফার্স্ট পেপার থেকে সেকেন্ড পেপার থেকে একটু বেশি কোশ্চেন করার চেষ্টা করে, যেহেতু এখানে তোমাদের থিওরি টাইপগুলো বেশি। আর সেভেন কলেজে থিওরি টাইপ তাদের পছন্দ। তো বিগত বছরগুলোতেও থিওরি টাইপ থেকে খুব বেশি প্রশ্ন আসতো, এই বছরে থিওরি টাইপ থেকে কোশ্চেন আসে। তো এখান থেকে চলতরিৎ থেকে তোমাদের কোশ্চেন আসবে দুইটা থেকে তিনটা, এবং সেটা থিওরি টাইপ অবশ্যই। আর যদি ম্যাথ টাইপ বলি, যে ম্যাথ টাইপ খুবই কম আসতে পারে, তোমাদের যদি ভাগ্য খুবই খারাপ থাকে তাহলে ম্যাথ টাইপে আসবে, তাছাড়া ম্যাথ টাইপে আসার কোনো পসিবিলিটি নাই। থিওরি টাইপগুলো সো তোমরা যে সূত্রগুলো আছে মেইনলি সেভেন কলেজের সূত্র, এবং আছে না যে এটার একক কি বা এটা কিভাবে আসলো, এইভাবে কোশ্চেন গুলো হয়ে থাকে। তো সূত্র টাইপ গুলো তোমরা ভালোভাবে মুখস্থ করবা। দেন আসি হলো ভৌত আলোক বিজ্ঞান। এই অধ্যায়টা আমাদের ইন্টারে খুবই ফেভারিট অধ্যায় ছিল, কারণ এখান থেকে একটা কোশ্চেন অ্যান্সার করা যেত, কিন্তু ম্যাথ টাইপের ক্ষেত্রে কিন্তু সেটা না। কারণ ম্যাথ টাইপের ক্ষেত্রে এখান থেকে ম্যাথ আসে না। আর টপিক এখান থেকে শুধু থিওরি টপিকটাই আসে, তাছাড়া অন্য কোনো টাইপের কোশ্চেন আসে না। তো ভৌত আলোক বিজ্ঞান থেকে এখান থেকে তোমরা একটা অথবা দুইটা, ওয়ান বা টু, মানে একটা অথবা দুইটা, যে কোনো দুইটা বা যে কোনো একটা আসতে পারে। এখন আমরা আসি আধুনিক পদার্থবিজ্ঞান এর সূচনা। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই চ্যাপ্টারটা পুরোটাই থিওরি বেসড। এই চ্যাপ্টারে কোনো ম্যাথ টপিক বা ওই টপিক আসার পসিবিলিটি নাই। তো এই টপিক থেকে সর্বোচ্চ একটা বা সর্বোচ্চ একটাই আসতে পারে, এর বেশি আর কোশ্চেন আসবে না। এবং পরবর্তীতে আছে পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এখান থেকে একটা ম্যাথ টাইপ আসবে এবং একটা থিওরি টাইপ আসবে, একটা ম্যাথ এবং একটা থিওরি। আর এখান থেকে কোশ্চেন একটা হতে পারে দুইটা হতে পারে। তো যদি একটা কোশ্চেন হয় সেক্ষেত্রে হয় ম্যাথ দিবে, আবার থিওরি দিবে। আবার যদি এখানে দুটো কোশ্চেন হয় তাহলে একটা ম্যাথ একটা থিওরি এভাবে দিবে। আবার সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স, এখান থেকে দুইটা কোশ্চেন আসবে, একদম ধরে নাও দুইটা কোশ্চেন মাস্ট। তিনটা কোশ্চেন আসলে আসতে পারে, খুবই কম। ছাত্র যে আমরা আছে খুবই কম তিনটা কোশ্চেনের পসিবিলিটি থাকে, কেননা 25টা ছাত্র থেকে করতে হয়। তো এই জন্য আর কি এখান থেকে কোশ্চেন দুইটা থেকে তিনটা সর্বোচ্চ করে। তো এখন হলো সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স, এরা দেখে তোমাদের কোশ্চেন আসতে পারে। তবে এই ছিল অবয়ব, এবং আরো দুইটা যে চ্যাপ্টার আছে সেগুলো থেকে খুব একটা কোশ্চেন হয় না, বা যদি তোমাদের লাগে খুবই খারাপ থাকে তাহলে এখান থেকে কোশ্চেন হতে পারে। তাছাড়া এখান থেকে কোনো কোশ্চেন হওয়ার, ওই দুইটা অধ্যায় থেকে কোশ্চেন হওয়ার কোনো পসিবিলিটি নাই। বাট
তাপগতিবিদ্যা, স্থিতরিত, চলতরিত, ভূতালোক বিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। এই কয়েকটা চ্যাপ্টার থেকে অবশ্যই আমাদের কোশ্চেন হবে, এবং পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে যদি কোনো কোশ্চেন হয়ে থাকে তাহলে অবশ্যই এই কয়েকটা চ্যাপ্টার থেকে কোশ্চেন হবে। এখন যে বললাম যে থিওরিটিক্যাল বা ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে, এই ক্ষেত্রে হয় কি অনেক টাইম দেখা যায় তারা ম্যাথস দিয়ে দেয় বা থিওরি বেসড কোশ্চেন করে। আর বিগত সালগুলোতে থিওরি বেসড কোশ্চেন করার ফলে এখন তোমাদের যেহেতু চেঞ্জ হয়েছে, প্রশ্ন প্যাটার্নও হয়তো চেঞ্জ করবে তারা। সো আর যেহেতু তোমাদের এই কম্পিটিশন এবারে একটু বেশি তুলনামূলক, সো ম্যাথমেটিক্যাল টার্ম দেওয়ার সম্ভাবনা বেশি। তো তোমরা চেষ্টা করবে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে সেগুলো খুবই ভালোভাবে আয়ত্ত করার জন্য। তো ভাইরা এই ছিল আজকের ওভারভিউ। তো এর পরবর্তীতে তোমাদের সাথে আবার ক্লাস কথা হবে। ধন্যবাদ।